আপনারা টিসিবির দোকান করে দেন প্রত্যেক পাড়ায় মহল্লায়। আপনাদের যাদের মুরব্বী আছেন, সরকারি চাকরি করতেন, আপনারা জানবেন রেশনের দোকান ছিল। যদি ছোটবেলায় কারো কথা মনে থাকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সন্তান হয়ে থাকেন, আপনারা জানবেন ছোটবেলায় ওই যে রেশনের কার্ড নিয়ে ওই দোকান থেকে আপনারা ওই চাল ডাল আটা ময়দা তেল এগুলো সব নিয়ে আসা যেত। ওইটা তো সম্মানজনক ছিল। তাহলে আমাদের কেন টিসিবির দোকান হবে না পাড়ায় মহল্লায়? অতএব ট্রাক বাতিল করে দিয়ে আপনারা অবিলম্বে এটা দোকানের মডেলে যান। যারা টিসিবি পণ্য পাওয়ার যোগ্য এই নাগরিকদেরকে আপনারা স্মার্ট কার্ড দেন। কোনো ক্যাশ ট্রানজ্যাকশন হবে না, টাকা কার্ডে যাবে, ওই কার্ড থেকেই টিসিবির দোকান থেকে পণ্য কেনা যাবে, কোনো ক্যাশ লেনদেন হবে না। আর ইতিমধ্যে ট্রাক সার্ভিস যেটা ছিল, কোনো নোটিশ ছাড়া কোনো কারণ বলা ছাড়া হুটহাট করে এটা বন্ধ করে দেওয়াটা আরেকটা হচ্ছে হঠকারী সিদ্ধান্ত। এবং এই যে মানে দুই ধরনের বিপদে একসাথে ফেললো গরিব মানুষকে, যে তার সস্তায় একটা পণ্য কিনবার ১,৫০০ টাকার ২,০০০ টাকার একটা প্যাকেজ কিনবার অপশনটাও রাষ্ট্র কেড়ে নিল, আবার তাকে অন্যায্যভাবে বেশি দামে ভ্যাট পে করে পণ্য কিনতে বাধ্য করা হলো। তাহলে গরিব মানুষকে সে দুই পাশ থেকে গলা চাপা দিচ্ছে। এইটা তো গণ অভ্যুত্থানের স্পিরিট হতে পারে না।